চলেন আজকে নীল পুজো উপোস করেছি। এতক্ষণ তো উপোস করে আছে, এখন 12টা বেজে গেছে। এখন জল ঢেলে দেবো। এই সকাল দিয়ে সব পরিষ্কার করছি। এই ঠাকুরের সব কিছু চলে এসছে। পুজো করতে বসবো এখন কুর্তি পরে। তারপরে এখন এই সিঁড়ি ধোয়ানো, বোতল পরিষ্কার করা, তারপরে মাথা ঘষে চান করে আসলাম। রাত্রি রেডি হয়ে আবার আসছি। এই যে এই কুর্তিটা পয়লা বৈশাখের জন্য কিনেছি, নীল পুজোতেই পরবো। যে শাড়িটা করতে চেয়েছিলাম সেই শাড়িটা হয়নি, এখন শাড়িটা হয়ে আসেনি। আর শাড়িটা পরার ইচ্ছে ছিল, থাক এটাই পরে নিই, পরে তারপরে আসছি আবার। আরও দুটো আছে পয়লা বৈশাখে, সেটা দেখাবো তোমাদের। আসুক, আর ছেলের এখনও আরও বাকি আছে, সেগুলি আসুক আগে, তারপরে দেখাবো। ঘরে পুজো দিয়ে উঠলাম এই উত্তর। ঘরের পুজোটা হয়ে গেল। ঘরের পুজো এবারে আমাদের ছাদের উপরে শিব আছে, শিব মন্দির, ওখানে জল ঢালবো। ওখানে যাচ্ছি, সব কিছু নিয়ে সব রেডি করব। এই যে ঘরের পুজো হয়ে গেছে, এবারে এইখানে সব মন্দিরের উপরে ছাদের উপরে নিয়ে যাবো। শিব আছে ঢালার জন্য, এখানে কাটা মাটা সব আছে, বেল, ফুলের মালা, মোমবাতি, নীল মোমবাতি, ধূপকাঠি, সন্দেশ, আঙ্গুর। আর এইটার জলটা আছে, জলটার মধ্যে মধু দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, সব একবারে রেডি করে নিয়ে যাও। একটুখানি দই দিয়ে দেবো, আর ডাবের জল তো দেওয়াই আছে। পড়ছে না, চামচ দিয়ে দিতে হবে, না একবারে খপ করে পড়ে যাবে। চামচ দিয়ে এগুলো সব নিয়ে যাবো, তারপরে উপরে শিবটাকে দেখাবো তোমাদেরকে। দাঁড়া, যাচ্ছি উপরে।
এই চ, হয়নি তোর? চ চ চ, তাড়াতাড়ি চ। কি বানাচ্ছিস সেখানে আবার? হুম, প্রদীপ। চ চ চ, ছাদ দিয়ে চ। নাম। এই যে এখন সাবু মাখছি, মানে কলা দিয়ে, যে কলা আছে, বাতাসা এই যে মাখা হচ্ছে, দিচ্ছি মেখে নি। মেখে তারপরে দিচ্ছি। কেন? আমার ছেলে বাতাসা খেতে ভালোবাসে। এদিকে আসো, একটু হাত না, এদিকে আসো, নেমে আসো আমার কাছে, এদিকটা আসো। দুটো বললাম। আচ্ছা আচ্ছা, না হাত সরায় না। এই যে এই ফল আছে, এটা খাবো, আর যদি পেট না ভরে তাহলে ওইটা খাবো, ওইটা সাইডে রেখেছি। আর মেখে নি কি আজ সাবু মাখা খাবো না? হ্যাঁ, আর টক দইটা দিয়ে মাখি সবটা। সব দিয়ে মাখি, ভালো করে মেখে সাবুটা খেয়ে তারপরে আবার পরে আসছি। এখন আর ভালো লাগছে না, পুজো দেওয়া হয়ে গেছে, শান্তি। যার একজন খালি হাত পেতেই যাচ্ছে, দাঁড়াও মাখাও, আর বাটি নিয়ে আসো, ওখান দিয়ে যাও, বাটি নিয়ে আসো, হাত পাতো যাও। এই যে মাখা হয়ে গেছে, আর এটার মধ্যে মালাই ভর্তি, এটা দিয়ে একটু মালাই বের করে এর মধ্যে দিলাম মাখাতে, আর একটু পরে খাবো। এই যে সাবু মাখা খাচ্ছে, ভালো খায়, একটু মুখটা ঘোরাও বাবু, প্রচণ্ড ভালো খায়, দাও 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 করছে, আমি যার জন্য খেতে পাচ্ছি না। ভাত খাওয়ার পরেও সাবু মাখা খেতে ইচ্ছে হয়? হ্যাঁ, ঠিক আছে, ও খাক, আমিও খাবো, খেয়ে নি, ভালো লাগছে না। হয়েছে? ভালো হয়েছে বাবু সাবু মাখাটা? সাবু মাখাটা ভালো হয়েছে তো? আচ্ছা খাও, খাই, খেয়ে ঘুমিয়ে পড়বো। বাবা, উঠে গেছি, বিছানাবাড়ি পরিষ্কার করলাম। ওই যে আর একজন মাঠে চলে গেছিলো খেলতে, মাঠ দিয়ে আসলো। কালকে আমি পড়তে যাবো না। কালকে কেন পড়তে যাবে না? 7:30টার সময় এই সন্ধ্যা দেবো এখন। জন্মদিন আছে কার? 7:30টার সময় যেটা বলেছি। ও তাই, তার জন্য পড়তে যাবে না? 9টার সময় যাবো ওখানে। একটু তো হেসে হেসে কথা বলো, ঠিক আছে, আছে আছে, ঠিক আছে। আজকে তো সাঁতারেও গেল না, আমার নিজেরও শরীর ভাল লাগছিল না, আরও উপাস টুপাস করে। এখন সন্ধ্যা দেবো, করতে যাবো না? আচ্ছা ঠিক আছে, খাবার কি করব? খাবার লুচি করব না রুটি করব, কোনটা করব বলো? কি খাবার তাতেই বলো, আমি সন্ধ্যা দিয়ে খাবার করব। আজকে আজকে ঘুম বন্ধুরা এসেছিলো ডাকতে, তোকে টের পেয়েছিলি? টের পাসনি তো? উঠেছিস, ওরাও হাসছিল, উঠে আবার শুয়ে পড়ছিলি, তখন আমার ঘুমের চোখ নাই, ভিডিও করে রাখতাম, তুই কেমন করছিলি, উঠে বসে দেখলি, আবার শুয়ে পড়লি, আবার উঠলি, আবার শুয়ে পড়লি, ওরা হাসছিল। বল নিয়ে এসছিস পিসুর কাছ দিয়ে? এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে উঠলাম, এই ঠাকুরের সামনে তখন মোমবাতি ছিল না একটা বেশি, তাই জ্বালাতে পারিনি, তাই সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিলাম। এখন এই সন্ধ্যাটা দেওয়া হলে এবারে খাওয়ার করবো, সন্ধ্যা দিয়ে এবারে খাওয়ারটা করি। শুকনো লঙ্কা কালো জিরে পড়ে গেছে আলুর চচ্চড়ির জন্য, আলুটা দিয়ে দেবো, আর নুন হলুদ দিয়ে হয়ে যাবে আলুর চচ্চড়ি। যে ময়দা মাখা আছে, আর এটার মধ্যে এইটুকু পড়বে। আর এতক্ষণ এই মোবাইলে বই চলছিল, সেই জন্য চা খাওয়ার সময় আসতে পারিনি,
হলে বই চলছিল, সবাই মিলে বই দেখছিল, হলে জমজমাট বই চলছিল। এখন বইয়ের লোক এখন বইয়ের লোক একটু মন্দিরে গেছে, ওই যে ওই মন্দিরে। আর আরেকজন বসে আছে যে বই দেখছিল, তখন বই চলছিল তো। হ্যাঁ, কী বই চলছিল বলো তো একটু? কিসের বই? জিতেন্দ্র দেবের বই, খাদান। এখন আমরা রান্না করছি, চা খাচ্ছিলাম আর বই দেখছিলাম। এখন বই শেষ, এখন রাত্রের খাওয়া মেনু শুরু হয়ে গেছে। আমরা আসছি, খাওয়াটা করে নিই, তারপরে টাটা আসছি। লুচি খাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে আলুর তরকারি? ভালো হয়েছে? আচ্ছা, খাও গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর লাগলে পাবা, হ্যাঁ ভাজি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। পরোটা চলে এসছে কোথার দিয়ে? বন্ধুর বাড়ির থেকে। ও বন্ধুকে লুচি আলু চচ্চড়ি দিয়েছে, যেন বন্ধুর মাও দিয়ে গেছে ওকে কি আলুর তরকারি আর পরোটা, তাই তো? একটু সামনে এনে দেখো। ওরে বাবা, খা, খাবে দাও। এই যে আজকে নীল পুজোর পরের দিন, এই সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। এই ভুজি, এটা এটা আমাদের সব আছে, একটা বেরোমন খাওয়ার মতন সব দিয়ে দিয়েছি। ডাল, 1 কিলো চাল, 51 টাকা, সবজি, আর আপেল ছিল, শসা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার ছেলে আসুক, পাঠিয়ে দেবো ওনাদের বাড়ি। দিয়ে আসো তাড়াতাড়ি করে।